আজকের সকালবেলাটায় আমার কিন্তু পাখির ডাকে ঘুম ভেঙেছে। তো সকালে উঠে বাইরে এসে দেখি একটু অন্যরকম, কুয়াশা নেই কিন্তু কুয়াশার আভা আছে। দেখেই কিন্তু সকালটা অন্যরকম হয়ে গেল। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি। উঠে কিন্তু আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাসি জামা কাপড় ছেড়ে কেচে দিয়ে মেলে তারপরে কিন্তু আমি চলে এসেছি ফুল তুলতে। তো দেখো গাছে কিন্তু বেশ বড় বড় সাদা ফুল ফুটেছে, এগুলো টগর ফুল। তো টগর ফুল কিন্তু অনেক জাতের হয়, তো আমার বাড়িতে কিন্তু 2 রকমের টগর ফুলের জাত আছে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু ফুল তোলাও কমপ্লিট, পুজোর বাসন মাজাও কমপ্লিট। তো ঝটপট করে কিন্তু আজকে সকালে কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি চা করতে। তো চা করে কিন্তু সবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলো নিজেও একটু চা খেয়ে নিই, সবাইকে দিলে হবে, নিজেও তো খেতে হবে বলো, না হলে এনার্জিটা পাবো কোথা থেকে? না, তো সারাদিন তো ছুটতে হবে। তো চলো সকালে উঠে একটু এনার্জিটা বাড়িয়ে নিই। তো দেখো সকাল সকাল চাও খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে দেখো চলে এসেছি মাছ কিনতে। তো পাশের মাছ কাকা চলে এসছে, তো তোমাদের দাদাভাই বাজারেই যাচ্ছিল। তো মাছ কাকাকে দেখে একটু মাছ নিয়ে নিই চলো। আর এখানে দেখো অনেক রকমের মাছ আছে, কিন্তু ইলিশ মাছ, রুই মাছ, অনেক রকমের মাছ আছে। তো আমি কিন্তু ইলিশ মাছটা নিইনি, কারণ ছেলে মেয়ে একটু কাটা বেছে খেতে অসুবিধা হয়। তো একটু রুই মাছই নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছটা কিন্তু আজকের জন্য নিইনি, মাছটা কালকের জন্য নিয়েছি। তো এদিকে দেখো আজকে কিন্তু নিরামিষ পদই করেছি, ডিম ভাজা, একটা সবজি করেছি, ডাল করেছি। তো এই দিয়েই কিন্তু আজকে খাওয়া হয়ে যাবে। তো চলো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিই, কারণ তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তোমাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেল। তারপরে আমার যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলো কিন্তু করে দেবো। তো দেখো এদিকে হঠাৎ করেই চলে এসছে এসি সার্ভিসিং করতে। তো 2 দিন আগেই করার কথা ছিল, তো দাদাভাই আসতে পারিনি। তো আজকে কিন্তু হঠাৎ করেই চলে এসছে। তো দেখো এসি সার্ভিসিং করছে, আর ওদের কিন্তু অনেক রকমের যন্ত্রপাতি দিয়ে করে নিচ্ছি। তো কিছু পেমেন্ট করে ভালো করে নেওয়াটাই বেস্ট। দেখো এখানে ফল নিয়ে এসছে, আঙুর ফল এনেছে, আর এখানে দেখো লেবু এনেছে, আর কলা নিয়ে এসছে। তো কলা কিন্তু খাওয়া হয়ে গেছে, এই কটা আছে। আর এই কলাটাই আমার খেতে বেশি ভালো লাগে জানো তো। এই কলাটা এখন শীতকালের দিনে না মিষ্টি হয়, বেশ টেস্টি লাগে খেতে। ছোট ছোট কলাগুলো বেশি টেস্ট খেতে। আর এই দেখো লেবু নিয়ে এসছে 3টে, তো ঠাকুরের জন্য রেখে আসা হলো। আর এখানে দেখো পাকা পাকা আঙুর ফল এনেছে। আঙুর ফলটা মেয়ে খেতে খুব পছন্দ করে, তো আমার মিষ্টি হলে খায়, না হলে খায় না। তো আঙুর ফলগুলো মিষ্টিই হবে, দেখো লাল লাল হয়ে গেছে। আর কলাগুলো খুব মিষ্টি জানো তো। তো দেখো বিকালবেলায় চলে এসেছি, আর বিকাল এখন সন্ধ্যা হতে গেল। তো জামা কাপড়গুলো কিন্তু তোলা হয়েছিল না, সব শুকিয়ে গেছে কিন্তু, কারণ বেশ রোদ হয় তো এখন জামা কাপড় কিন্তু কিছুই ভেজা থাকে না। আর এদিকে দেখো হাঁটতে চলে এসেছি, মাম্মাম দেখো হাঁটছে। তো রাস্তায় কিন্তু বিকালে একটু হাঁটতে বেশ ভালোই লাগে। তো যাই হোক দেখো হাঁটাহাঁটি করে একটু চলে আসলাম। তারপরে সন্ধ্যা দিতে হবে, মেয়েদের তো একটার পর একটা কাজ লেগেই থাকে বলো। তো তার মধ্যে যেটুকু রিল্যাক্স করা যায় সেটুকুই কিন্তু বেস্ট। তো দেখো আমি আর মাম্মাম সন্ধ্যা দিতে চলে এসেছি। তো সন্ধ্যা দিতে আসলে কিন্তু মাম্মাম বেশ জ্বালাতন করে যে আমি প্রদীপ দেবো, ধূপকাঠি দেবো, কিন্তু ও তো ছোটো, ওর যদি ধূপকাঠির আগুন গায়ে ছ্যাঁকা লেগে যায় তো জ্বলে যাবে। কিন্তু ধূপকাঠির আগুন কিন্তু গায়ে লাগলে কিন্তু বেশ জ্বলে যায় জানো তো। তো যাই হোক চলো আমি আর মাম্মাম দুজনে মিলে বেশ সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার একটু চাটা করতে হবে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। এদিকে দেখো মাম্মাম কিন্তু বায়না করছে যে প্রদীপটা হাতে নেবে, তো দিইনি বলে রাগ করে কিন্তু ঘরের মধ্যে চলে গেল। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম। আর এখন ঘরে প্রচুর কাজ আছে। এই দেখো মাম্মাম, তো ঘরে এখন প্রচুর কাজ আছে বলতে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করতে হবে জানো তো। দেখো এই দেখো সর দেখাই সরো, এই দেখো দেখেছো জামা কাপড়ের ডাং হয়ে গেছে এখানে। কত জামা কাপড় দেখেছো, আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, 2 বারে কেচেছি। দেখো এগুলো এখন সব ভাঁজ করতে হবে। আর জামা কাপড় কাচলেই তো কাঁচা না বলো,
জামা কাপড় কাচড়ে সেগুলো ঠিকঠাক করে ভাঁজ করে জায়গা মতন রাখো, বহু কাজ বলো। তো যাই হোক, চলো বসে না থেকে ঝটপট করে ভাঁজ করে নিই, তারপর আবার চায়ের দিকে যেতে হবে, চা করতে হবে। কাজের শেষ আছে বলো তো, একটার পর একটা লেগেই আছে। তবুও মেয়েরা যতই কাজ করুক তবুও ছেলেদের কাছে কি শুনতে হয়, মেয়েরা কোনো কাজ করে না, মেয়েরা কোনো কাজ করে না। আর যারা বাইরে কাজ করে তারা দেখো তো কত ভালো, চাকরি টাকরি করে এসে তাদের কিন্তু হয়ে গেল, ওই যা করলো একটু, না করলো না করলো, পয়সা ইনকাম করছে, আর আমাদের কাজের কোনো মজুরি নেই। তো চলো কথা না বাড়ি, দেখো দেখেছো, দেখো কত জামা কাপড় দেখেছো, যেগুলো ভিজে আছে সেগুলো সরিয়ে রাখবো। তো দেখো জামা কাপড় ভাঁজ করতে লেগে গেছি। তো আমি আর মাম্মাম দুজনে মিলে জামা কাপড় ভাঁজ করছি। মাম্মাম তো কাজ করে দেয় না, কাজ পিছিয়ে দেয়। তো যাই হোক, ছোটো তো, মায়ের হাতে হাতে, আমরাও হয়তো ছোটোবেলায় করেছি মায়ের হাতে হাতে এটা গুছিয়ে দেওয়া ওটা গুছিয়ে দেওয়া, তবে ছোটোবেলায় কিন্তু করে, আর একটু বড় হলে কিন্তু আর কাজের কাছে আসবে না, এটাই কিন্তু হয়, আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো যাই হোক, চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে কিন্তু আবার চা করতে যেতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু মেয়েদের কাজ করতে হয়, তবুও সারাদিন শেষে কিন্তু শুনতে হয় সারাদিন কি করো, বসে থাকো, এই তো মেয়েদের জীবন বলো। তো যাই হোক, চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। এখানে কিন্তু বেশি ছেলে আর মেয়ের জামা প্যান্ট, ওরা তো ছোট, ওই জন্য কিন্তু ওদেরটা বেশি কাছাকাছি করতে হয়। তো যাই হোক, চলো। মেয়ের বায়না হলো যে ম্যাগি খাবে, তো আমি ওকে একটু ম্যাগি করে দিলাম, ও খাচ্ছে। তো ম্যাগিটা বেশ টেস্টি হয়েছে, জানো তো, বেশ ঝাল ঝাল, বেশ ভালোই লাগছে। তো ম্যাগি কিন্তু আমি খুব একটা খাই না, মাঝে মাঝে ভালোই লাগে। তো দেখো মাম্মামের ম্যাগি খাওয়া হয়ে গেলে ওকে আবার একটু পড়তে বসাবো। ম্যাগি খেতে খেতে আবার বাইরে চলে গেল, আর বাইরে বৃষ্টি হচ্ছে। খাচ্ছে, এই দেখো মাম্মা ম্যাগি খাওয়া হয়েও গেছে মোটামুটি। তো এক একদিন কিন্তু ম্যাগিটা বেশ ভালোই লাগে, ওকে ম্যাগি খুব একটা দেওয়া হয় না, পিডিয়াশিয়ারই খায়। তো আজকে বায়না হলো ম্যাগি খাবে, তো ম্যাগি করে দিলাম একটু। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে পড়তে বসবো। তো মাম্মা ম্যাগিটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আচ্ছা, ম্যাগিটা পছন্দ করে, কিন্তু রেগুলার কিন্তু দেওয়া হয় না, পিডিয়াশিয়ারই দেওয়া হয় বেশিরভাগ দিন। তো এখন দেখো ম্যাগিটা খাচ্ছে, খেয়ে নিক, তারপরে পড়তে বসাবো। দেখি আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে সত্যি। তো চলো ম্যাগিটা খেয়ে নিক, ও পড়তে বসাবো তারপরে। তো কি বই পড়ছো মাম্মাম, কি বই পড়ছো তুমি এখন? জিকে পড়ছে ও। তো চলো ওকে পড়িয়ে নিই। এই দেখো জিকে পড়ছে, আর ওদের সিলেবাসটা না এবার ভীষণ কঠিন, জানো তো, ভীষণ কঠিন আছে। এই মানে এবারটি যোগ বিয়োগ শিখলো, তো এবারই আবার যোগ বিয়োগ লেখা অঙ্কও দেবে ফার্স্ট টাইম পরীক্ষাতে। তো পড়াতেই হবে, কিছু করার নেই। টিউশন আছে, তবুও সন্ধ্যাবেলাটায় আমাকে একটু দেখাতে হয়। ওদের সিলেবাসটা ভীষণই কঠিন। তো চলো মাম্মামকে পড়িয়ে নিই, আবার রাত্রে আবার খাবার দাবার করতে হবে। মাম্মাম পড়ো। তো চলো মাম্মামকে একটু পড়িয়ে নিই। তো চলো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।